সবচাইতে বড় লুচ্চা কোনো মেয়ে মানুষ তার কাছে গেলেই মোটা করে দেয়, জোরে কথা ঠিক কিনা? অথচ এই শালা এখন পর্যন্ত ধরা পড়েনি, এখন পর্যন্ত। শাকিব খান গ্রাহকের কি মজা রে, কখন বিয়ে করলো, কখন কি হলো, বাচ্চা লিয়ে হাজির। সাংবাদিক কখনো করলো না, কবে বিয়ে হলো, কাবিন কথা। কিছুদিন পর বুবলি এসে কয় এটাও শাকিব খানের বাচ্চা। সবচাইতে বড় লুচ্চা কোন মেয়ে মানুষ তার কাছে গেলেই মোটা করে দেয়, জোরে কথা ঠিক কিনা? অথচ এই শালা এখন পর্যন্ত ধরা পড়েনি, এখন পর্যন্ত। 50 বছর কোরআনের হক তাফসীর করে 13 বছর অন্যায় ভাবে জেলখানায় হককে বন্দী করে রাখলো, আবার তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে অন্যায় ভাবে হত্যা করলো, জোরে কথা ঠিক কিনা? এই তো হক। আল্লাহ বললেন অতাওয়াসাউ বিসসবর, ধৈর্য ধারণ করা লাগবে। 12 কোটি মুসলমান গাছের গোড়া নাড়া দিবে, এমন ভাবে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা, এই কথা কিন্তু আল্লাহর ওলি বলে গেছে। ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। আরে কি মনে করতেছেন? ধৈর্য ধারণ করছে, মায়ের পেটের বাচ্চা, কোনোদিনও হয়নি, এবার প্রথম হচ্ছে। খালি বাচ্চার ব্যথা শুরু, ও বারে মারে মরে বিষ খামরে, গলার দড়িতে মরে। দাদি রানি দৌড়ে আসে, এই পাগলি, গলার দড়ি দিয়ে বিষ খেয়ে মরবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তোর স্বামীর পায়ের তলে জান্নাত না, তোরই পায়ের তলে জান্নাত। তুই এমনি এমনি মা হবি, ধৈর্য ধর, কথা সবে সবর, ধৈর্য ধর, চিল্লাচিল্লি করিস কেন? জোর করে ঘর দিয়ে দেয়, শুয়ে থুয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপাল দিয়ে বলে ধৈর্য ধর, অতাওয়াসাউ বিসসবর, ধৈর্য ধর। যখন ধাত্রী এসে বাচ্চা টানতেছে, দাঁতের উপর দাঁত দেই করে রাস্তাতে মানুষ যাচ্ছে রে, মানুষ যদি শুনবার পায় যে বাচ্চা হওয়ার সময় এ হারে কান দিছে, এই তোর শরম নাই, বাচ্চা হচ্ছে, চিন্তা করে দেখেন কম কষ্ট। জোরে কথাও বলা যায়নি, কি কথা। আমাকে ভালো মানুষগুলো ধরে লেগেছে, 2টা সন্তান যা হাসপাতালে বসে আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাপকে এক নজর দেখবে, আল্লামা সাঈদীকে এরপরও দেখতে দেওয়া হয়নি। তাদের ভিতরে আগুন দাও দাও করে জ্বলেছে, কিন্তু ধৈর্য ধারণ করছে, মুখে হাত দিয়ে। এক সময় বাচ্চা প্রসব হইতে কিন্তু মা বেহুশ হয়ে গেছে, এত কষ্ট, মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করায় পরিষ্কার করে নারী কাটে, ওই মায়ের বুকে যখন দেয়, বাচ্চার পরশে মা হুঁশ ফিরে পায়। ওই বাচ্চাকে ডান হাত দিয়ে বুকের কাছ থেকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এই জন্য বিষ খাবার চাইলি, আত্মহত্যা করবার চাইলি, এক লাত্তি মারা ফেলে দে, এক ফেলে দে, এর জন্যই তো তুই এত কষ্ট পাইলি, এক আদর কেন করতেছিস? মা বলে, দাদি, সন্তান যখন কোনো মা বুকে পায়, তখন প্রসব বেদনার কথা আর মনে থাকে না। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 ছাত্র জনতা পঙ্গু হলো। 6টা দিরহাম দিয়ে যখন ওন্না নিয়ে ফেরেশতা যায়, আল্লাহ বলে, ফেরেশতা জান্নাতের মধ্যে ওন্না রাইখা ওই আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ কেমনে? বলে, ফকির হয়ে আলীর সামনে, ফকির হয়ে আলীর সামনে। ফেরেশতা বলে, আল্লাহ, 2টা সন্তান না খাইয়া ঘুমায় আছে, মায়ের ওন্না বিক্রি করে 6টা দিরহাম পাইল, আর সেই 6টা দিরহাম দিয়ে খাবার নিবে, আর সেই 6টা দিরহাম যদি ফেরত আনি, তাহলে খাদ্য কেমনি কেনা হবে? আল্লাহ বলে, ফেরেশতা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ কন্যা খান। আজকে আলীর আর আমার মধ্যে পরীক্ষা হবে সুন্দর আমলের জন্য। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে? যা যা আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। আলী যখন দিবার চাচ্ছ না, তখন
তোমার সামনে আল্লাহর কোরআন বলল আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরানো যাবে না। তুমি একটা দিরহাম যখন দিবার চাইছো আলী, তখন আল্লাহর কোরআন বললেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, কেউ আল্লাহ রাস্তায় যদি দেয়, আল্লাহ শুধু নেয় না, আল্লাহ তাকে ফিরাইয়া দেয়। তুমি এক দিবা, বিনিময়ে আল্লাহ কয় দিবে? জোরে বলেন কয় দিবে? তুমি 6টা দিরহাম দান করলে, নবী বললেন আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া 6টা দিরহাম আল্লাহকে যখন জমা দেয়, আল্লাহ বলে ফেরেশতা তোর বড় কষ্ট হচ্ছে, যা একটা উট নিয়ে আলীর কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি কর। রাসূল বলে আলী, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা উটওয়ালা বানায় দিয়ে 100 দিরহাম দিয়ে তোমার কাছে উট বাকি বিক্রি করলো। তুমি যখন উটটা বিক্রি করতে গেলে, ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায় 160 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনে নিল। তুমি 100 দিরহাম উটটা ফেরত দেওয়ার পরে যে 60টা দিরহাম পাইলা, 6 দিরহামের কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেই 7 দিরহাম দিয়া দিল। আপনারা চিন্তা করতেছেন আমি 500 টাকা দিলাম, 5000 দিলাম, 10,000 দিলাম, আমার তো টাকা কমে গেল রে, টাকা তো নাই রে। আল্লাহ কয় পাগলা, আগামীকাল ভুরভুরির সাথে তোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, তুই জানিস? আগামীকাল তোর ছেলে R15 দিয়ে রানীহাটে যাবি, যাওয়ার সময় একটা অটো ভ্যানের সাথে বাজিয়ে 3 উল্টেন খাবি, হুন্ডের কিছুই হবে না, কিন্তু তোর চাপা ভাঙবি আগামীকাল। কিন্তু আজকে দান করার কারণে 1 বৎসরের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যদি বাঁচিয়ে দেয়, তাহলে দান করার লাভ হলো না লস হলো? কতগুলো লোক কিন্তু চিন্তা করতে, হুজুর আমার জমির ধারে উনি যখন 5 মণ ধান দিছে, 2 মণ ধান দিছে, ঝড় আসলে তো খালি আমার জমিতে একলা হবে না, অর্ডা তো হবে। তো ওই দান করার কারণে আমার জমি তো ভালোই থাকলো, কেন ওর জমির ঢল হচ্ছে না, ওর কাছে আমারটা আছে। আল্লাহ কয় বুদ্ধি তো ভালোই করছে, যা ওই 2 মণ দিছে, তুই দেশ নি জমি, তোর জমির ধান কিছু হবে না, কিন্তু ধান বাড়ি কি হয়, তোর বউ টিবলের পরে গোসল করবার যায়, এমনভাবে স্লিপ কাটবি, স্লিপ কাটা বলতে এমনভাবে পা পিছলা পড়ে যাবি, মাজা ভাঙবি, পঙ্গু হাসপাতালে তো 2 লাখ টাকা খরচ হবে। 2 মণ ধান বাঁচাবো, 2 লাখ যাবে। কি যারা দান করেননি তারা মনে রেডি থাকেন, লেখা নেন, 1 সপ্তাহের মধ্যে আপনি বুঝবার পারবেন না, 1 সপ্তাহে লেখা নেন আপনারা। যে শোনার পরে আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, এই কোরআন শোনার পরে তারা টাকা দিয়ে দিলেন না, আল্লাহ কয় টাকা আমি খুলবার পারি, কিন্তু সওয়াব পাবো না, কষ্ট পাবো। জোরে কথা কর না। দেখবেন পেটে বাচ্চা আইছে, অনেক মায়ের বাচ্চা এমনি হয় না, আর কতগুলো বাচ্চা সিজার করা ছাড়া হয় না। এই জন্য ভাইজান as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয় এবং আল্লাহ তার রহমত বরকতে হায়াতও বাড়ায় দেয়। ধরে গান সুবহানাল্লাহ। অথবা সাবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পক্ষে চলতে গেলে আল্লাহর পক্ষ থেকে, দুনিয়া থেকে তাকে নানা ধরনের পরীক্ষা করা হবে। হক পথে যারা আছে তাদেরই তো বিপদ হবে। আপনারা কি মনে করেন? আমাকে বহু লোক কইছে হুজুর সারাদিন ঘুরি, সারা রাত ঘুমাই, আমার কোনো টেনশন নাই, আমার বাড়িতে কোনোদিনও পুলিশ আসে না। কিন্তু আপনি সারা রাত জায়গা থেকে ওয়াজ করেন, একটু ঘুম পাড়বার গেলে আপনি বাড়িতে ঘুমাবার পারতেছেন না, পুলিশ এসে আপনি খুঁজতেছেন। আমার এলাকার সবচেয়ে খারাপ লোককে পুলিশ বলছে বলছি হুজুরের বাড়ি কোনটা, ওই তখন বলতেছে ওটা দেখছেন, একটা খারাপ লোকের কাছ থেকে পুলিশ আমার বাড়ির খোঁজ নিচ্ছে। আমি কান দিয়ে কই আল্লাহ, চোর ডাকাত সব ডাঁটে ঘুরতেছে, তারপর পুলিশ খোঁজে না, আমার খুঁজতেছে। কারণ কি? কারণ 15.5 বছর কোনো বক্তা যেটা করেনি, আমি সেইটাও হক কথা অ্যাঙ্গেলে আপনাদের শুনে গেছি। ধরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু ছাড় দেইনি, ছাড় দিছি। আমি কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা করছি। হাসিনাতে কি অ্যাঙ্গেলে মার দিছে আপনারা জানেন? রে আমি আজ থেকে 2 বছর আগে আপনাদের তারাশে কুসুম্বি ওয়াজ করছি, খেয়াল করে দেখেন। 5 তলা উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, দেশ আমার বাপের, দেশ আমার, বিনা ভোটে আমি 41 সাল পর্যন্ত থাকবো, আমাক নামাইকে। জোরে কোন কথা ঠিক কিনা? কয়নি? আর আমি বললাম কি, রাত 3টার সময় একটা ভূমিকম্প, বিল্ডিং খালি একটু কাঁপে উঠছে,
ওই 9টার সময় কথা হামাক নামাইকে 3টার সময় কথা খেয়াল আছে। এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে ঘুমের ঠেলায় যে লুঙ্গি খোলা আছে এই লুঙ্গিটাও পর্যন্ত পরার টাইম পাইনি। 12 তরকারি যে ভাত পাক করছে, অথচ ভাতও খাওয়ার টাইম হয়নি, তরকারি চাকা হয়নি। ধরে কোন কথা ঠিক না? এত ফোর্সে নামছে, ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামাইলা। তুমি 18 সালে নামলে, 24 সালে নিরপেক্ষ ভোট দিলে তোমাকে এভাবে ন্যাংটা হয়ে পলান লাগতো না। ধরে কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তুমি মনে করছো এইভাবেই থাকবো, এইভাবে আল্লাহ কয় ধরি না, ধরলে আর ছাড়ি না। আজ থেকে 2 বছর আগে মজ করে গেছি, তখন হয়তো আপনারা এত বোঝেননি, কেন অ্যাঙ্গেলে মারছি তো। আমাকে পুলিশ খুঁজেছে, আলহামদুলিল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ওয়াতাওয়াসাবিস সবর, ওয়াতাওয়াসাবিল হকের মধ্যে আপনারা দেখেন তো আজিজুল হক আছে না নাই? শাইখুল হাদিস আজিজুল হক, তারপরে মামুনুল হক, ওয়াতাওয়াসাবিল হক। দেখেন হকে হকে মিল আছে না? কথা কন না কেন? কুল জাল হক। শাইখুল হাদিসকে অন্যায়ভাবে গ্রেফতার করে পায়খানাতে রাখেনি, ওজুর পানি দেয়নি। হ্যাঁ, তারপরে মামুনুল হককে বলেছে বৌলিয়া ধরা পড়ছে, কাবির কোথায়? কাবির নিয়ে কেউ বৌলিয়া একসাথে যায়? দেখেন হকের কষ্ট কি দেখছেন? বৌলিয়া ধরা পড়ছে, আর